ওই যে একটু ভালোবাসলে মিথিলা একেবারে প্রাণ খুলে দেয়, এটা সবাই জানে। আমাকে বোকা বানিয়ে কোলের ভেতরে নিয়ে আলমের কাছে যাওয়ার তো মুখ ছিল না আলমের ফ্যামিলিতে। যখন আলমের বাবাকে তো সেবা করেনি, আপনারা নিউরোসাইন হসপিটালে যান, যে শোনেন ও যখন গেছিল ঈদের দিন ওই ভিউ কামানোর জন্য ভিডিও করতে, আশেপাশে সবাই বলছে আসছে ভিউ ব্যবসা করতে, সব করে মিথিলা ভিউ ব্যবসা করতে। আলমের বাপ তো ওরে বিচ্ছিরি ভাষায় গালি দিয়ে কথা বলতো, দেখতেই পারতো না, দেখতেই পারতো না। এবং একটু জানতে চাই, মিথিলা কিন্তু আপনাকে ক্লেম দিছে, মিথিলা না সরি রিয়ামণি ক্লেম দিছে আপনাকে যে আপনি একজন তৃতীয় ব্যক্তি, আপনার কারণে রিয়ামণি আর হিরো আলমের সংসার ভাঙছে। হ্যাঁ, হিরো আলমের সঙ্গে আমার পরকিয়া, ওদের সংসার যখন ভাঙা ছিল তখন আমার পরকিয়া হয়েছে। তারপরে ও পরকিয়া ধরার পরে আবার ওরা হাঙ্গা করেছে, বললাম না তোমাদেরকে, তোমাদের কাছে পেপারস দিয়েছি তো আমি। পরকিয়া এই জন্যই তো আমি মামলা করেছি। আলম তো আমার সঙ্গে পরকিয়া করেছে, পরকিয়া করে বাসা ভাড়া নিয়ে রয়েছে। রিয়ামণির স্টেটমেন্ট দেখোনি? 3 মাস বাসা ভাড়া করেছিল, তারপরে হচ্ছে ওই যে বগুড়ার বাড়িতে আমাকে নিয়ে সংসার করেছে, এই জন্যই তো আমি ধর্ষণ মামলা দিয়েছি। আপু, আপনি গত একটা ইন্টারভিউতে বলছেন যে রিয়ামণিকে কাইলা ডায়মন্ড বলেছে, আসলে আপনি কি রিয়ামণিতে আপনাকে সুন্দর দাবি করছেন? না না, আরে ডায়মন্ডের কাছে আমি কিছুই না। আমি তো আরো একটা কথা বলেছি, সে তো সব মেয়েদেরকে হিজলা বলে, সে বাংলাদেশের টপ অন দা মেয়ে, সে হচ্ছে ঐশ্বরিয়া রায়, আখ্যা দিয়েছি তো আমি। আপু একটু জানতে চাই, রিয়ামণি এবং ম্যাক্স অবির সম্পর্কে আপনি কতটুকু জানেন, যেহেতু আপনি রিয়ামণির বাসায় ওতপ্রোতভাবে ম্যাক্স অবির সাথে রিয়ামণির সাথে পুরো অবৈধ সম্পর্ক। এবং একটু জানতে চাই যে একটু খোলামেলা যদি একটু বলি, আপনাদের এই বিষয় বলবো কেন, এটা তো আপনারা নিজের চোখে দেখেছেন। হ্যাঁ, একটু জানতে চাই, এমনটি এসেছে যে হিরো আলমের সাথে হিরো আলম ম্যাক্স অবির সাথে গিয়ে থাকতে, এই বিষয়টা নিয়ে আপনি কতটুকু হ্যাঁ একটু জানতে চাই। আমি যতটুকু জানি আগের ইন্টারভিউতে বলেছি, পচা কথা আর বলতে চাচ্ছি না। একটু জানতে চাই আপু, অনেকেই পায়নি, একটু বলেন। হ্যাঁ, ও হচ্ছে আপনার ম্যাক্স ছবির সাথে, হিরো আলমের সাথে জাবান হোটেলে থেকে, আবার ম্যাক্স ছবির সাথে শুটিং ইউনিটে যেয়ে থাকে, তারপরে আবার তার একটা সুগার ড্যাডি আছে তার সাথে থাকে। বিশ্ব সুন্দরী তো আমাকে তো হিজলা বলেছে, আমি আমার জামাই ছাড়া আর কারোর সাথে থাকতে পারি না। আচ্ছা আপু, আমরা একটা ছবি দেখেছি রিয়ামণি এবং ম্যাক্স অবি, কালকে আমরা যখন তাকে প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তরটা দিয়েছিল এটা অনেক আগের ছবি, তার মানে কত আগের কি এই ছবিটা হচ্ছে, আমি ওকে ফোন দিয়েছিলাম তুমি কি আলমের অফিসে, বলে না আমি ম্যাক্সের বাসায়। দেখো কিছু সময় আগে আমাদের কি হওয়ার পরে একটু ওই ভিডিওটা ও আমাকে পাঠায়, এটা আমিই লিক করি ভিডিওটা, আলমকে পাঠিয়েছিলাম। তখন আলমের সাথে মিলমিশ হ্যাঁ হচ্ছিল, তখনকার মানে ও যাচ্ছিল রাত কাটিয়ে আসছিল আলমের সঙ্গে, আবার গ্যাঞ্জাম করছিল, আবার ম্যাক্স অভির কাছে যাচ্ছিল, তখনকার। হিরো আলম কেন রিয়ামণিকে বলতে পারে না? হিরো আলম ভালোবাসে রিয়ামণিকে, তাই কেমন ভালোবাসে? অনেক ভালোবাসে। আমার বউ একজনের কাছে শুবে, আবার হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝুন এতটাই সে ভালোবাসে যে ও যদি আরো যায় ফিরলে কোনো প্রবলেম নেই। ম্যাক্স